আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নোটিশটি তোমাদের আজকে প্রকাশ করেছে, অর্থাৎ তোমরা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে জানাবো। আমি তোমাদের রাকিব স্যার, দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন দিয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিব। তো দেখো, আবেদনের তারিখ কখন থেকে আবেদন শুরু হবে। তো দেখো, 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। দেখো, ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষা হবে 3 মে 2025 শনিবার। সময় হলো 11টা থেকে দুপুর 12টা, অর্থাৎ তোমাদের কিন্তু 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 মার্কের পরীক্ষা 1 ঘন্টা অনুষ্ঠিত হবে। এবং দেখো, তোমাদের পরীক্ষা হবে 3 মে 2025। তো দেখো, শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র সকাল 10:30 মধ্যে, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই 10:30 মধ্যে তোমাদের যে পরীক্ষার কেন্দ্র থাকবে সে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো দেখো, তোমাদের আবেদনের যে ফি, তোমাদের আবেদনের ফি হলো 770 টাকা, অর্থাৎ তোমাদের আবেদন ফি হলো 700 টাকা। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 2 মার্চ 2025 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করবা তুমি চাইলে সেই কলেজে সরাসরি জমা দিতে পারো, অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও এই 700 টাকা জমা দিতে পারবা। তো এখন আমি তোমাদের যোগ্যতা, অর্থাৎ প্রাথমিক আবেদনের যোগ্যতা, তোমার কি আবেদন থাকতে হবে, অর্থাৎ আবেদনের জন্য তোমাকে পয়েন্ট কত লাগবে সে সম্পর্কে যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে। দেখো, মানবিক শাখা, ব্যবসা শিক্ষা শাখা যেটাকে আমরা কমার্স বলি, অর্থাৎ আর্টস এবং কমার্সের জন্য তোমাকে কি লাগবে। তো দেখো, 2021 অথবা 2022 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ তোমার পয়েন্ট লাগবে 2.50। 2023 অথবা 2024 সালে এইচএসসি বা সমমান তোমাকে পয়েন্ট লাগবে 2.50। এবং উভয় পরীক্ষা মিলে তোমাকে অবশ্যই ন্যূনতম 5.50 জিপিএ থাকতে হবে প্রতি বিষয়, অর্থাৎ এসএসসি তে কমপক্ষে 2.50 এবং এইচএসসি তে কমপক্ষে 2.50 নিয়ে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। আর দুটাই মিলে তোমাকে অবশ্যই 5.50 মার্ক পেতে হবে, অর্থাৎ সিজিপিএ বা জিপিএ পেতে হবে। এরপরে দেখো, বিজ্ঞান শাখায় যারা আছো তাদের জন্য 2.75, এসএসসি 2.75 এবং এইচএসসি 2.50, মোট 6 পয়েন্ট লাগবে যারা বিজ্ঞান শাখার জন্য ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য। এখন আমি তোমাদেরকে ভর্তি পরীক্ষার মান বন্টন, অর্থাৎ তোমাদের কোন কোন বিভাগের কোন বিষয়ের উপর পরীক্ষা হবে তার মান বন্টন সম্পর্কে জানিয়ে দিব। তো দেখো, তোমরা যারা বিজ্ঞান শাখায় পরীক্ষা দিবা, অর্থাৎ সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবা তাদের বাংলায় মার্ক থাকবে 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞান, আর সাধারণ জ্ঞানটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ প্রসঙ্গ থাকবে। এখানে আন্তর্জাতিক প্রসঙ্গের কোনো সাধারণ জ্ঞান থাকবে না। বাংলাদেশ প্রসঙ্গ থেকে তোমাদের মার্ক থাকবে 10 মার্ক। তো দেখো, বিষয় ভিত্তিক নম্বর বন্টন, তোমাদের পদার্থ বিজ্ঞান থেকে থাকবে 17, রসায়ন থেকে থাকবে 17, গণিত তুমি চাইলে গণিতের অ্যান্সার দিতে পারো অথবা জীববিজ্ঞানের অ্যান্সার দিতে পারো, এখানে মার্ক থাকবে 16। এই টোটাল হলো তোমার 100 মার্ক যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবা। আর তোমরা যারা মানবিক অথবা অর্থনৈতিক শাখা, অর্থাৎ তোমরা যারা মানবিক শাখা যেটাকে আর্টস বলা হয়,
আর্টস শাখা থেকে দিবা তাদের জন্য বাংলায় 25 এবং ইংরেজি 25 এবং তোমাদের বাংলাদেশ প্রসঙ্গ থেকে আসবে 10 মার্ক। আর তুমি যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে তুমি যে 4টি বিষয় পড়েছো, যে বিষয়গুলো আছে আর্টসের যে বিষয়গুলো আছে সেই বিষয় থেকে যে কোনো 4টি বিষয়ে তোমাকে এমসিকিউ দাগাতে হবে। এখানে অনেকগুলো বিষয় থাকবে। সাপোজ তুমি যদি পরিণতি, সমাজবিজ্ঞান এগুলো পড়ো, তুমি যে সাবজেক্টগুলো পড়েছো সেই সাবজেক্টের যে কোনো 4টি সাবজেক্ট তোমাকে এমসিকিউ দাগাতে হবে। একটি করে সাবজেক্টে তোমাদের মার্ক থাকবে 10 মার্ক, 4 10 40 মার্ক। আর যারা ব্যবসায় শাখা আছো, ব্যবসা শাখার জন্য বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গ হলো 10, হিসাব বিজ্ঞান তোমাদের থাকবে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ থাকবে 20। এই হলো তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা যারা যারা সরকারিতে চান্স পাবো না তারা কি বেসরকারিতে পড়তে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই বেসরকারিতে পড়তে পারবা। এক্ষেত্রে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় তুমি যে 100 মার্কের পরীক্ষা দিবা এই সবগুলো সাবজেক্ট মিলে তোমাকে কমপক্ষে 35 মার্ক পেতে হবে। 35 মার্ক পেলেই তুমি পাস করবা। আর পাস করলে যে কোনো বেসরকারি কলেজে তুমি অনার্স পড়তে পারবা। আর দেখো তোমাদের যে এসএসসি এবং এইচএসসি লেভেলের যে রেজাল্ট চতুর্থ বিষয় সহ, সেখানে দেখো তোমাদের এসএসসিতে মার্ক থাকবে 40 এবং এইচএসসি যেটাকে ইন্টারমিডিয়েট বলা হয় সেখানে মার্ক থাকবে 60। অর্থাৎ তোমাদের রেজাল্টের উপরে কিন্তু 100 মার্ক, রেজাল্টের উপরে তোমাদের 100 মার্ক নির্ধারিত হবে। কিভাবে হবে? এসএসসি থেকে হবে 40 আর এইচএসসি থেকে তোমাদের মার্ক থাকবে 60। তো দেখো তোমাদের টোটাল কিন্তু 200 মার্ক থাকবে। তোমাদের রেজাল্টের উপরে 100 মার্ক এবং তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের জন্য একটি সুখবর, তোমাদের এমসিকিউ অর্থাৎ তোমাদের যে এমসিকিউটা তোমাদের হবে সেখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না, অর্থাৎ কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তোমাদেরকে নোটিশটি দেখালাম। পরের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যারা যারা মানবিক শিক্ষার্থী রয়েছে অর্থাৎ আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোন কোন বইটি পড়া তোমাদের জন্য বেস্ট হবে সে সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ।